নমস্কার, আজ শোনাব হাসির রাজা গোপাল ভাঁড়ের মজার গল্প সর্দি মোছার পাছা। সেদিন বড়গঞ্জের হাটবার। সকলকে সেই হাটে বাজার করতে যেতে হয়। গোপাল গঞ্জের বাজারে চলেছে গ্রামের কয়েকজন চেনা জানা লোকের সঙ্গে গল্প করতে করতে। যেতে যেতে হঠাৎ গোপালের নজরে পড়ে সামনে একটি মেয়েও যাচ্ছে বোঝা মাথায় নিয়ে। গোপাল ভালোভাবে নজর করে দেখতে পেল মেয়েটি ভারী বোঝার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক সে কাঁদতে কাঁদতে আগে আগে চলছে, আর ঘন ঘন একটা হাত দিয়ে সর্দি মুছছে, পাছায় ঘষছে আনমনে। কাঁদলে সকলেরই নাকি সর্দি আসে এমনিতে। সে এক হাতে বোঝার টাল সামলাচ্ছে আর এক হাত দিয়ে নাকের সর্দি টেনে পাছায় মুছছে। আর এই অভ্যাসটা তো অল্প বিস্তর অনেকেরই আছে, এ আর তাই নতুন কি? গোপালের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল, আর মুখে দেখা গেল বাঁকা হাসি। গোপালের মাথায় তো সব সময়ের জন্য কত রকমের বুদ্ধি ফিকরির আসর। সে মনে মনে ভাবল, একটু মজা না করলেই নয়। মেয়েটি গরিব হলেও চলন ও অন্যান্য আদব কায়দা দেখে ভালো ঘরেরই মনে হলো। মেয়েটিরও ছেলে মানুষই মিষ্টি চেহারা। কিলবিল করছিল ফন্দিগুলো গোপালের মাথায়। তারই একটাকে সে ছেড়ে দিলে মেয়েটির কান্না থামাতে আর তার মুখে হাসি টেনে আনতে, তার এবং তার মনে ব্যথা ভোলানোর জন্য। চকিতে গোপাল এগিয়ে যায়, ফুপিয়ে ফুপিয়ে কান্নার ভান করে। নাকের সর্দি জোরে ভেতরে টানার শব্দ করে যেন কত সর্দি জমে আছে। তারপর হঠাৎ একদলা সর্দি বের করে মেয়েটির পেছনের কাপড়ে মুছে দিল। মেয়েটি চমকে ওঠে। সে ঘুরেই মুখটা ঝামটা দিয়ে বললে, এ কী করলেন মশাই? আপনার সর্দি আমার গায়ে মুছতে আপনাকে কেউ বলেছে? আপনার লজ্জা করল না? ছি ছি ছি, বেয়া কোথাকার! মেয়ে ছেলে গায়ে হাত দিলেন। ভদ্রলোক হয়েও কি এ কাজ করা উচিত? আমি এখনই রাজদরবারে নালিশ করব, কেন আপনি আমার পাছায় হাত দিলেন। গোপাল প্রাণ খোলা হাসি এসে তখন বলল, তা বাছা, তুমি রাগ করছো কেন? তোমার সর্দি মোছার বহর দেখে আমি ভাবলাম এটা বোধহয় সর্দি মোছার পাছা। গোপালের সঙ্গীরা হো হো করে হেসে উঠল। মেয়েটির মুখে হাসির রেখা দেখা দেয়। গোপাল তখনও বললে, দেখো বাছা, তোমার চোখের সামনে চোখের জল দিয়ে তো তোমার পেছনের কাপড়ের সর্দি ধোয়া যাবে না, তাই বাজারে পৌঁছাতে পৌঁছাতে আমার চোখের জল দিয়ে তোমার পাছার কাপড়ে সর্দির দাগ ধুয়ে দেব। আমি আবার এমন ছোট মেয়ের কান্না সইতে না পেরে কেঁদে ফেলি যে। মেয়েটি ফিক করে হেসে উঠে তার বাবার মতো কথা বলতে শুনে। মেয়েটি তখন সব দুঃখ ভুলে যায়। নমস্কার, গল্প পাঠ এখানে শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন। আবার আসবো পরের দিন আরেকটা গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।